এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হলো ব্লার টুল। ব্লার টুলের কাজটা হলো যে কোনো একটা ছবির পিছনে ঘোলা করে দেওয়া। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো প্রথমে যে কোনো একটা ছবি আমরা ওপেন করে নিই। ঠিক আছে, যেমন আমরা এই ছবিটা ওপেন করলাম, দেখেন আমাদের যে ছবিটা আছে, দেখেন আমরা একটু জুম করে নিই। এটা আমাদের যে ছবির পিছনটা কিন্তু আমাদের দেখেন একটু একটা সিনারি আছে পিছনে। সিনারিটা আমাদের কি আছে দেখেন, ঘোলা আছে, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছবিটা কিন্তু ক্লিয়ার আছে, কিন্তু আমার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ঘোলাটাই আছে। ঠিক আছে, এটাকেই বলা হয় ব্লার টুল, অর্থাৎ যে কোনো একটা ছবিকে ঘোলা করে দেওয়াটাই ব্লার টুলের কাজ। অনেকটা আমাদের ডিএসএলআর ক্যামেরা যেমন আমাদের ব্লার মোডে যে ছবিগুলো তোলা হয় সেটাকে আমাকে সেগুলোই হলো ব্লার টুলের কাজ। যেমন আমরা এই ছবিটা যদি ওপেন করি, আবার দেখেন, অর্থাৎ আমাদের ছবিটাই ক্লিয়ার আছে কিন্তু ছবির পিছনের অংশটা কিন্তু ব্লার আছে। ঠিক আছে, ঘোলা দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি ছবির পিছনের অংশ অথবা ছবিকে যদি আপনি এরকম ঘোলা করতে চান, তাহলে আমরা ব্লার টুলের মাধ্যমে সেটা করতে পারি। দেখেন আমাদের এই ছবিটা, দেখেন এই ছবিটা, আমাদের ছবিটা কিন্তু ক্লিয়ার আছে, অর্থাৎ পিছনের অংশ ব্লার আছে। ব্লার কেন করা হয়? অর্থাৎ পিছনে একটা সিনারি থাকবে কিন্তু সেটা মানে একটু ঘোলা দেখা যাবে। এতে এতে করে কি হবে, আমাদের যে মেইন পিকচারটা আছে, প্রধান যে ছবিটা আছে, সেই ছবিটা সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো আমরা কি করি, এই জন্য আমাদের একটা ছবি লাগবে। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করি। যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করলাম। ছবি ওপেন করার পর পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে। এজন্য আমাদের এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল নিলাম, এই আমরা এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারটা নিচে নামালাম। এই লেয়ারের উপর আমরা একটা সিনারি অ্যাড করব। প্লেস থেকে আমরা এখান থেকে আমরা ফটোশপ, আমরা এখান থেকে যে কোনো একটা সিনারি আমরা এখানে অ্যাড করব। ওই সিনারিটা আমরা পরবর্তীতে ব্লার করে দেব। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে এই সিনারিটা অ্যাড করব এখানে। ওকে, আমরা এখান থেকে সিনারিটা অ্যাড করতেছি, এটাকে একটু বড় করে দিই টেনে। আচ্ছা, বড় করে দিলাম। ওকে, এখন এটাকে একটু ডান দিকে বাটন ক্লিক করে রেস্ট রাইজ করতে হয়। আমরা জানি ছবিকে প্লেস করে বসানোর পর এটাকে রেস্ট রাইজ না করলে কাজ করা যায় না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, ঘোলা করব। দেখেন আমরা একটু জুম যদি করি তাহলে ভালো মতো বোঝা যায়। দেখেন এটা একটু বড় করে নিলাম। এখন যদি আমরা এখান থেকে ব্লার ক্লিক করি এবং আমরা এখান থেকে বিভিন্ন টাইপের মোড আছে, নর্মাল নিলাম। এখানে আমাদের ব্রাশটা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিতে পারি এখান থেকে, এবং আমরা এখান থেকে এটা দিলাম। আর এখান থেকে স্ট্রেংথ হলো যত বেশি দিবেন তত বেশি ব্লার হবে। যেমন আমরা এখান থেকে একটু ঘষে দিই, দেখেন এখান থেকে টেনে দিলাম, দেখেন একটু খোলা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এইভাবে টেনে দিই, মাউসের লেভার চেপে ধরে আমরা ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের পিছনের অংশটা কিন্তু ব্লার হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমাদের একটু ভালো মতো বোঝার জন্য যদি বুঝতে চাই তাহলে একটু জুম করতে হবে আমাদের এটা। আচ্ছা, আমরা একটু জুম করে নেই, আর একটু বেশি জুম করি। এখানে বেশি জুম করে আমরা দেখেন এই যে সবুজ যে ঘাস আছে, এখানে ঘাসের দিকে খেয়াল করেন, ঘাসের দিকে খেয়াল করলেই বোঝা যাবে। আমরা এখান থেকে ব্লার টুল, বাস এখানে এটা একটু ছোটো করে নিই ব্রাশটা, বাস দেখেন এই জায়গাটা কিন্তু আমাদের ঘোলা হয়ে যাচ্ছে, দেখছেন এই যেরকম। অর্থাৎ এরকম আপনি ঘোলা করতে পারেন, ঘষে 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 ঘোলা করতে পারবেন এরকম। অর্থাৎ আমাদের পিছনে যে একটা ছবি আছে সেটাকে একবার ঘোলাটির মতো হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো আমাদের ব্লার টুলের কাজ। ঠিক আছে, অর্থাৎ ব্লার হলো যে কোনো একটা ছবিকে ঘোলা ঘোলার মতো করে দেওয়া। ঠিক আছে, আমরা একটু ব্লার, এখানে ব্লার টুলের আরো অপশন আছে, সেটা হলো আমাদের যেখানে ফিল্টার এখানে ব্লার আছে, দেখেন আমাদের এখান থেকে আমরা ব্লারের বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, যেমন লেখা আছে গসিয়ান ব্লার, এটা যদি টেনে দিই, দেখেন এখানে আমাদের রেডিয়াস আছে, রেডিয়াস আমরা যত বাড়াবো তত আমাদের ব্লারটা বেশি করে হবে। ঠিক আছে, এরকম আমরা এখান থেকেও চাইলে ব্লারের কাজটা করে নিতে পারি। দেখেন তাহলে আমাদের যে ছবিটা আছে, ছবিটা কিন্তু ক্লিয়ার আছে, অর্থাৎ ছবির পিছনটা শুধু ঘোলা হয়ে গেছে। ঠিক আছে, এটাই হলো আমাদের ব্লার টুলের কাজ। ঠিক আছে, তো আশা করি ভালো মতো এটা বুঝতে পারছেন। আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা ভালো মতো বোঝা